সালটা ১৯৭২। বিগত বছরে বাংলাদেশের সাথে যুদ্ধ হেরে পাকিস্তান ভূরাজনীতির মঞ্চে অনেকটাই নিচু পর্যায়ে অবস্থান করছে। এরপর ১৯৭৪ সালে নিজেদের চিরশত্রু ভারতের পারমাণবিক বোমার সফল পরীক্ষা পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় দেশটি। ফলে নিজেদেরকেও পারমাণবিক শক্তিধর করে তুলতে পাকিস্তান শুরু করে পারমাণবিক কার্যক্রম। কিন্তু তাদের ওই পরমাণু কার্যক্রমে শকুনের মতো চোখ দিয়ে বসেছিল ইসরায়েল ও ভারত। পরিকল্পনা ছিল যৌথ হামলার মাধ্যমে পাকিস্তানের পুরো পারমাণবিক কার্যক্রম গুঁড়িয়ে দেওয়ার। ইসরায়েল ও ভারতের ওই যৌথ পরিকল্পনার তথ্য সম্প্রতি ফাঁস করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক সদস্য রিচার্ড বার্লো। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল পারমাণবিক বোমার আতঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ মারণাস্ত্র দেখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নও নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করে, আর এরপরই যেন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে পারমাণবিক প্রতিযোগিতা। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে প্রথম পারমাণবিক রাষ্ট্র হিসেবে ইসরায়েল নিজেকে প্রতিষ্ঠিত করেছে ১৯৬৬ সালের দিকে, আর এশিয়া মহাদেশে প্রথম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ভারত উঠে আসে ১৯৭৪ সালে। তবে ভারতের পারমাণবিক কার্যক্রম দেখে প্রতিবেশী ও চিরশত্রু দেশ পাকিস্তানও নিজেদেরকে পারমাণবিক শক্তিধর করার প্রক্রিয়া শুরু করে। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে এমনটা চায়নি ভারত ও ইসরায়েল, যার ফলেই দুই দেশ একত্রিত হয়ে একটি বিশেষ বিমান হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানে। ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের কর্মসূচিকে নতুন গতি দেয়। এরপর থেকেই দেশটি সংবেদনশীল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হয়। আর ১৯৭৫ সালে বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খান পাকিস্তানে ফিরে এসে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত হলে দেশটি দ্রুত পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করতে থাকে। ধারণা করা হয় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি গড়ে ওঠার পেছনে বিভিন্ন দেশের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল চীনের, যারা পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের নকশা এবং রিঅ্যাক্টর প্রযুক্তি সরবরাহ করেছিল। এছাড়া জার্মানি ও নেদারল্যান্ডসও পাকিস্তানকে উন্নত মানের সেন্ট্রিফিউজ প্রযুক্তি পেতে সহায়তা করে, যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এই কার্যক্রম পরিচালনায় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল টাকার, যা সৌদি আরব থেকে পেয়েছিল পাকিস্তান। সবকিছু পাওয়ার পরও দেশটি নিজেদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ১৯৯৮ সালে। কিন্তু সিআইএ এর সাবেক সদস্য রিচার্ড বার্লো ভারতের স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন চাঞ্চল্যকর সব তথ্য। তার মতে ১৯৮০ সালের দিকে ভারত ও ইসরায়েল যৌথভাবে পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনায় বিমান হামলার একটি গোপন পরিকল্পনা করেছিল। রিচার্ড বার্লো জানান, সে সময় ওই হামলা বাস্তবায়িত হলে অনেক সমস্যাই সমাধান হয়ে যেত, কিন্তু সে সময় ভয়ঙ্কর ওই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, কারণ ভারতের তৎকালীন সরকার প্রধান ইন্দিরা গান্ধী ওই হামলার অনুমোদন দেননি বলেই জানান রিচার্ড বার্লো, যার ফলেই ১৯৯৮ সালে এসে পাকিস্তানও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। বার্লো আরও জানান, সে সময় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও এই ধরনের কোনো হামলার তীব্র বিরোধিতা করতেন, বিশেষ করে যদি সেটিতে ইসরায়েল যুক্ত থাকত, কারণ এতে তৎকালীন সময়ে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী গোপন যুদ্ধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ব্যাহত হতো। এভাবেই পাকিস্তানে ভারত ও ইসরায়েলের যৌথ একটি হামলার পরিকল্পনা ভেস্তে যায় রাজনৈতিক তৎপরতার মাধ্যমে। বিশ্লেষকদের মতে ওই হামলা সংঘটিত হলে বর্তমান বিশ্ব হয়তো অন্যরকমই থাকত, যেখানে ভারত ও ইসরায়েলের আধিপত্য আরও বেশি দৃঢ় হতো। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।